আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো আজকে আমরা চমৎকার একটা টেস্টনেট প্রজেক্ট নিয়ে কথা বলবো, যে প্রজেক্টটাতে আপনারা যদি কাজ করেন তাহলে নেক্সট 15 থেকে 20 দিনের ভিতরে ভালো একটা প্রফিট নিতে পারবেন এই টেস্টনেট থেকে। তো আপনারা অনেকেই এই টেস্টনেটের সাথে পরিচিত। আমরা অনেক আগে এই Haven1 টেস্টনেটটা শেয়ার করছিলাম। তো হয়তো অনেকেই বলবেন ভাই আমরা তো অলরেডি জয়েন করছি। তো জয়েন করছেন, নতুন কিছু আপডেট আছে সেগুলো দেখাবো। প্লাস আগে জয়েন করার প্রসেসটা ছিল সম্পূর্ণ ভিন্ন, এখন জয়েন করার প্রসেসটা সম্পূর্ণ ভিন্ন। কেন ভিন্ন বলতেছি, কারণ আগে আমরা যখন এই প্রজেক্টটাতে জয়েন করছি তখন খুব ডিফিকাল্ট ছিল, কারণ ডিসকর্ডে ভেরিফাই করতে হতো। ডিসকর্ড ভেরিফাই করার পরে সেখানে ভেরিফিকেশন, অথেন্টিকেশন এইগুলো বসিয়ে তারপর টেস্টনেটটাতে জয়েন করা লাগতো। বাট এখন একটা সিম্পল প্রসেস নিয়ে আসছে তারা। এটা কিন্তু আপনারা জানেন যে এই Haven1 টেস্টনেটটা কিন্তু 87 কোরের ভিতরেও আমরা কাজ করছি, ওখান থেকে মাত্র কয়েকটা করে টোকেন দিছে। তো এটা কিন্তু ভ্যালু ভালো হবে, অর্থাৎ এখান থেকে আপনি যে এক্সপিটা আর্নিং করবেন এটা কনভার্ট হয়ে তারা তাদের যে Haven1 টেস্টনেটের প্রজেক্টের যে টোকেনটা আছে ওইটা দিবে। তো এটা ভিডিও শুধু করা না, এখানে হিউজ একটা তারা রিওয়ার্ড পুল রাখছে, প্রায় 60 মিলিয়ন টোকেন টেস্টনেট, যারা টেস্টনেটে কাজ করবে অর্থাৎ টেস্টনেট ইউজার আছে তাদেরকে দিবে। তো এই 60 মিলিয়ন টোকেন যদি আপনি পেতে চান, অবশ্যই আজকের ভিডিওটা আপনাকে ফুললি দেখতে হবে। অর্থাৎ এই 60 মিলিয়ন টোকেনের ভিতরে যদি আপনি রিওয়ার্ড পুলের ভিতরে আপনি যদি থাকতে চান বা পার্টিসিপেট করতে চান, মাস্ট বি ভিডিও দেখে আপনাকে জয়েন করতে হবে। তো আগে যারা জয়েন করছেন তারাও আপডেট ফলো রাখবেন, কারণ এখানে কিন্তু ইম্পর্টেন্ট আপডেট আছে যেগুলো থেকে আপনি আরও কিছু আর্নিং করতে পারবেন। তো আমি আপনাদেরকে ধৈর্য ধরে ভিডিওটা দেখার অনুরোধ করব। তো ভিডিও শুরু করার আগে আমি আপনাদের রিকোয়েস্ট করবো, যারা এখনও আমাদের এই ছোট্ট টেলিগ্রামে যুক্ত হন নাই, দ্রুত যুক্ত হয়ে নেবেন। এখানে দেখেন আমরা সবসময় আর্নিং রিলেটেড সমস্ত অফারগুলো শেয়ার করি সবার আগে এবং আপডেট দেওয়ার ট্রাই করি। হয়তো আমরা সব ধরনের অফার আপনাদেরকে ভিডিও দিতে পারি না, অর্থাৎ আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা কিন্তু সব ধরনের অফারের ভিডিও, শর্ট ভিডিও আমাদের ফেসবুক পেজ এবং আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা দেখতেছেন এটাতে আপনারা পেয়ে যাবেন। তো অবশ্যই আমাদের এই চ্যানেলে যুক্ত হয়ে থাকবেন, যাতে আমরা যে কোনো শর্ট ভিডিও অফারের আপডেট আমরা দেই সেটা আপনি সবার আগে পেয়ে যান। তো আমরা কথা বাড়াবো না, আপনারা কীভাবে আজকের যে প্রজেক্টটা আছে এটাতে পারফর্ম করবেন আমি এটা দেখাবো। তো আগের যে ভিডিওটা আছে আপনারা চাইলে এটা দেখতে পারেন, বাট এটা দেখার দরকার নেই, কারণ এখানে যে সিস্টেমটা ছিল এটা একটু ডিফিকাল্ট, আপনারা অনেকেই বুঝবেন না। তো আজকে আমি আপনাদেরকে A to Z গাইড করবো, আপনারা এই সিস্টেমে জয়েন করবেন। তো জয়েন করার জন্য এখানে যে জয়েন লিঙ্কটা আছে আপনারা এখান থেকে কপি করে নেবেন। তো আমি হয়তো ভিডিওটা যখন এখানে শেয়ার করব তখন আমি রিকোয়ারমেন্ট লিঙ্কগুলো আপনাদের অ্যাটাচ করে দিব, আপনি সেখান থেকে নিতে পারবেন। তো এই লিঙ্কটা এখান থেকে কপি করবেন, করে আপনি সরাসরি চলে যাবেন আপনার মিসেস অথবা কিউ ব্রাউজারে। তো আপনারা যারা নতুন দেখতেছেন তারা কীভাবে মিসেস অথবা কিউ ব্রাউজার ডাউনলোড করবেন এটা ইউটিউবে দেখে নেবেন, এবং মিসেস ব্রাউজারের সাথে বা কিউ ব্রাউজারের সাথে বা ইয়ান্ডেক্স ব্রাউজারের সাথে আপনাকে মেটামাস্ক এক্সটেনশন অ্যাড করতে হবে। তো আশা করি যারা টেস্টনেটে কাজ করেন তাদের প্রত্যেকেই রয়েছে। তো এই প্রজেক্টটা থেকে কিন্তু আপনি কনফার্ম $50 থেকে $100 আর্নিং করতে পারবেন, কারণ এটা বিগ একটা প্রজেক্ট এবং এটার ব্যাক এন্ডে কিন্তু বাইন্যান্স সহ অনেক বড় বড় প্রজেক্ট আছে। তো চলুন আমি সরাসরি চলে যাচ্ছি আমার কিউ ব্রাউজারে। তো আমি কিউ ব্রাউজারে আসার পর এখানে লিঙ্কটা পেস্ট করে দিলাম, এখানে আপনি পেস্ট করে দেবেন, এগুলো স্ক্রিনশট রাখছি আমি। লিঙ্কটা পেস্ট করার পর আপনাকে দেখেন এখানে 3টা স্টেপ দেওয়া আছে। স্টেপ 1 ওয়ালেট কানেক্ট করতে হবে, স্টেপ 2 আপনাকে ইমেল দিতে হবে, স্টেপ 3 আপনার বেসিক যে ইনফরমেশনটা আছে এটা সাবমিট করতে হবে। তো আমরা স্টেপ 1 এর জন্য কী করবো, এখান থেকে ওয়ালেটটা প্রথমে কানেক্ট করে নিব। তো কানেক্ট ওয়ালেট বা জয়েন্ট টেস্টনেটে ক্লিক করবো, করার পরে আমাদের এখানে যতগুলো ওয়ালেট আছে সব শো করবে। আমি এখান থেকে মেটামাস্কটা সিলেক্ট করবো, আপনি অবশ্যই মেটামাস্কটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর আপনাকে এরকম বলবেন, যেহেতু আপনি নতুন অ্যাকাউন্ট করবেন আপনাকে অবশ্যই এখানে সুইচ করে আপনাকে এই যে Haven1 টেস্টনেটটা অ্যাড করতে হবে। তো আপনি এখানে অ্যাপ্রুভ করে দিবেন, করার পর আপনাকে সুইচ করতে বলবে, আপনি সুইচে ক্লিক করবেন, দেখবেন যে আপনার ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে। তো দেখেন আমার ওয়ালেট কানেক্ট শেষ, এইটা ফার্স্ট স্টেপ ডান। এখন সেকেন্ড স্টেপ হলো আপনাকে ইমেল অ্যাড্রেস দিতে হবে। তো আপনি এখানে ইমেল অ্যাড্রেস বসাবেন। তো আমি দেখেন বসাই দিছি, দিয়ে আপনি কি করবেন, এই জায়গায় যে সাইন আপ আছে এই সাইন আপ অপশনে ক্লিক করে দেবেন। একদম সিম্পল, আপনি ইমেল বসিয়ে সাইন আপে ক্লিক করলে দেখবেন আপনার 2 নম্বর টাস্কটাও কমপ্লিট। দেখেন 1 নম্বর এবং 2 নম্বর, অর্থাৎ আমাদের 2টা স্টেপ কমপ্লিট। এখন 3 নম্বর স্টেপটা কমপ্লিট করার জন্য রেফার কোডটা মাস্ট বি বসাবেন। যদি আপনার লিঙ্ক থেকে ঢোকেন তাহলে তো সরাসরি এখানে বসে যাবে, আর না থাকলে আমাদের রেফার কোডটা নিয়ে এসে এখানে বসাই দিবেন। দেওয়ার পরে এখানে অ্যাকাউন্ট টাইপটা দিবেন আপনি ইন্ডিভিজুয়াল দিয়ে এখানে কান্ট্রি দিবেন বাংলাদেশ। তো আমি দিয়েছি, আমি দেখাই। তো দেখেন আমি এখান থেকে রেফার কোডটা বাইন্ড করছি, প্লাস ইন্ডিভিজুয়াল বসাইছি, তারপর বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করছি। আপনাদের যদি দেখা না যায় আমি জুম করে দেখাচ্ছি। তো এইগুলো করার পর আপনি এখানে যে সাইন আপ অপশন আছে এই সিম্পল সাইন আপে আপনি ক্লিক করে দেবেন। তো সাইন আপে যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু আপনার স্টেপ 3টা কমপ্লিট হওয়ার পর আপনাকে বলবে কেওয়াইসি করতে। তো আগে কিন্তু ভাই এই জায়গায় কেওয়াইসিটা করা লাগতো ডিসকর্ডে, মানে ডিসকর্ড কেওয়াইসি করে এখানে জয়েন হইতে হতো। এখন কিন্তু আপনাকে আইডেন্টিফাই করে অর্থাৎ আইডেন্টি ভেরিফিকেশন করে আপনাকে জয়েন হইতে হবে। তো আশা করি প্রত্যেকের এই আইডেন্টি কার্ড আছে, না থাকলে আপনার পিতা মাতা ভাই বোন যে কারো কিছু আইডি কার্ড দিয়ে আপনি করতে পারবেন, কারণ এখানে ফেস লাগে, ফেস লাগে। জাস্ট আপনি আইডি কার্ডের ওপিট দেবেন আর ফেসটা দিবেন, দেখবেন যে ইনস্ট্যান্ট কেওয়াইসি হয়ে যায়। তো কেওয়াইসিটা করার জন্য আপনি এই যে কমপ্লিট ইউর কেওয়াইসি নামে যে অপশনটা আছে এইটার উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো এখান থেকে সর্বপ্রথম কাজ হচ্ছে আপনাকে ওয়ালেটটা কানেক্ট করা। তো আপনি কোন ওয়ালেট কানেক্ট করবেন, একটু আগে আপনি টেস্টনেটে যে
ইন্ডিভিজুয়াল বা আপনার ইমেল সাবমিট বা ওয়ালেট কানেক্ট করছিলেন, সেই ওয়ালেটটা এখানে সিম্পলভাবে কানেক্ট করবেন। তো আপনি এখানে কানেক্ট করে দিবেন, দেওয়ার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। আসার পরে এখান থেকে অবশ্যই মেটামাস্কটা সিলেক্ট করে দিবেন। তো অনেকেই মেটামাস্ক সিলেক্ট করার পর এখানে দাঁড়ায় থাকে, যারা কিউই ব্রাউজার ইউজ করে তারা। তো ভাই এভাবে দাঁড়ায় থাকলে কখনো ওয়ালেট কানেক্ট হবে না। আপনাকে এই যে 3 ডট আইকন আছে কোনার দিকে, এই 3 ডটে ক্লিক করে দেখতে হবে ওয়ালেটে কোনো কনফার্মেশন গেছে কিনা। এই যে নিচে আসবেন, এসে দেখবেন যে আপনার মেটামাস্কে কোনো এরকম 1 সাইন আছে কিনা, মেটামাস্কের উপর একটা 1 সাইন আছে কিনা। যদি থাকে তাহলে বুঝবেন একটা কনফার্মেশন আসছে। তো আপনি মেটামাস্কটা ওপেন করে দিবেন, দেওয়ার পরে আপনাকে আবার সাইন করতে বলবে, সাইন করে দিবেন। সাইন করার পর আবার মেটামাস্কের কনফার্মেশন যাবে, দেখবেন আপনার ওয়ালেট কানেক্ট হয়ে যাবে। তো এই যে আমার ওয়ালেটটা শো করতেছে, আমার ওয়ালেট কানেক্ট হয়ে গেছে। তো ওয়ালেট কানেক্ট হওয়ার পর এখানে আবার 2টা স্টেপ আছে। একটা কেওয়াইসি করার জন্য ফার্স্ট স্টেপ হলো আপনাকে বেসিক ইনফরমেশন দিতে হবে, আপনার নাম, আপনার ঠিকানা, নাম ঠিকানা বলতে আপনার আপনার কান্ট্রি, আপনার রিজন, এগুলো দিবেন। দেওয়ার পরে আপনাকে স্টেপ 2তে আপনার এনআইডি কার্ডের ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট এবং ফেস দিতে হবে। তো চলুন আমি দেখাচ্ছি। তো আপনি এইটা প্রথম স্টেপটার উপর ক্লিক করে দেবেন। প্রথম স্টেপের উপর ক্লিক করলে দেখবেন যে এখানে আপনাকে বলবে আপনার অ্যাকাউন্ট টাইপ সিলেক্ট করার জন্য। তো আপনি অ্যাকাউন্ট টাইপে ক্লিক করার পর এখানে 3টা অপশন পাবেন। 3টা অপশনের ভিতরে প্রথমটা হচ্ছে আপনাকে দিতে হবে ইন্ডিভিজুয়াল, বিজনেস দিবেন না আপনারা, এখান থেকে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে দিবেন। 2 নম্বর হচ্ছে কান্ট্রি রেসিডেন্স, আপনি কোথায় বসবাস করেন। এইখান থেকে বাংলাদেশ, আমরা বাংলাদেশে বসবাস করি, ইন্ডিয়া হলো ইন্ডিয়া দিবেন, পাকিস্তান হলো পাকিস্তান। এখান থেকে ন্যাশনালিটি, আমরা যেহেতু বাঙালি, বাংলাদেশ। আদার্স কান্ট্রি হলে আপনি আদার্স কান্ট্রি বসিয়ে জাস্ট এখানে যে কনফার্ম নামে যে অপশনটা দেখতেছেন এটার উপর আপনি ক্লিক করবেন। করার পরে দেখবেন এখন আপনাকে বেসিক ইনফরমেশন দেওয়ার পর আপনাকে 2 নম্বর যে অপশনটা আসছে আপনার আইডি, ডকুমেন্ট এবং ফেস ভেরিফাই করতে বলবে। তো আপনি কী করবেন, এখানে প্রিপার টু ভেরিফাই ক্লিক করে দেবেন। করার পরে আপনাকে প্রথমত বলবে আপনার ফেস স্ক্যান করার জন্য। দেখেন এখানে 2টা অপশন দিচ্ছে, আমি দেখাই। এই যে প্রথমত আসছে আপনার ফেসটা স্ক্যান করতে বলবে, ফেস স্ক্যান, তারপর আপনার আইডি কার্ডের ডকুমেন্ট। অর্থাৎ আপনি যার এনআইডি কার্ড দিয়ে আপনি কেওয়াইসি করতে যাচ্ছেন তার ফেসটা ধরবেন, জাস্ট স্ক্যান করে নেবেন। নেওয়ার পরে আপনাকে সেই ব্যক্তির আইডি কার্ডের ডকুমেন্ট সাবমিট করতে হবে। তো এখান থেকে জাস্ট আপনি স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করবেন, আপনার ফেসটা নিবে। এখান থেকে দেখাই আপনাকে ফেস নেওয়ার জন্য আপনাকে বলবে যে আপনি অ্যাকসেপ্ট অ্যান্ড কন্ডিশন আর টার্মস অ্যান্ড কন্ডিশন টিকমার্ক দিবেন। দেওয়ার পর আপনাকে ফেসটা এইভাবে দিতে বলবে। দেখেন এইভাবে ক্লিয়ার থাকতে হবে ফেস, যেন ফেস কোনো অন্ধকার জায়গায় না থাকে এবং আলোপূর্ণ জায়গায় আপনাকে ফেসটা দিতে হবে, নাহলে কিন্তু আপনার ফেস নেবে না। তো তারপর আপনি কী করবেন, এখান থেকে পারমিশন দিয়ে দেবেন। দেওয়ার পরে ফেস নেওয়া হয়ে গেলে দেখবেন আপনার সেকেন্ড অপশনটা ইনেবল হবে। এই যে সেকেন্ড অপশন, অর্থাৎ আপনার ফেস নেওয়া হয়ে গেলে এরকম আপলোড নেবে, 3D আপলোড, অর্থাৎ আপনার ফেসটার আপলোড হওয়ার পর সাকসেস হয়ে যাবে। সাকসেস হওয়ার পর আপনাকে আবার এরকম একটা অপশন দেবে, সেকেন্ড অপশন। সেকেন্ড অপশন কি, আপনার ফেস ভেরিফিকেশন ডান হলে আপনাকে বলবে যে ব্যক্তির ফেসটা ভেরিফাই করছেন ওই ব্যক্তির আইডি কার্ডটা আপনাকে সাবমিট করার জন্য। তো আপনি কী করবেন, সিম্পলভাবে এইটার উপর ক্লিক করবেন, যে কন্টিনিউ টু ভেরিফাই, এটার উপর ক্লিক করে আপনি আইডি কার্ড প্রথমে কান্ট্রি সিলেক্ট করবেন। এখান থেকে বাংলাদেশ হলে বাংলাদেশ, ইন্ডিয়া হলে ইন্ডিয়া, এখানে সিলেক্ট করবেন। তারপর আপনি কী দিয়ে ভেরিফাই করবেন, অর্থাৎ এনআইডি কার্ড নাকি পাসপোর্ট নাকি ড্রাইভিং লাইসেন্স, আপনি এটা করবেন। আমি এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করছি, এনআইডি কার্ডটা সিলেক্ট করে দিব। দেওয়ার পরে এখান থেকে দেখবেন যে আপনাকে আইডি কার্ডটা স্ক্যান করতে বলবে। তো এই স্ক্যানের জায়গায় কিন্তু অনেকেই ভুল করে, কারণ স্ক্যানটা আপনার ফোন দিয়ে মানে এই জায়গা থেকে হবে না, আপনাকে একটা লিঙ্ক দিবে তারা, ওই লিঙ্কটা আবার আপনাকে যে ব্রাউজার দিয়ে কাজটা করতেছেন সেই ব্রাউজার দিয়েও করতে পারেন। আপনি চাইলে ক্রোম ব্রাউজার দিয়ে ওই লিঙ্কটা ওপেন করতে পারেন। আপনি যে কোনো ব্রাউজার দিয়ে লিঙ্কটা ওপেন করার পর আপনার ক্যামেরাটা ইনেবল হবে। তো আপনি কী করবেন, এই যে স্ক্যান মাই ডকুমেন্টস এইটার উপর ক্লিক করবেন। করার পরে দেখবেন যে এই দেখেন এখানে একটা স্ক্যানার দিছে, আপনি স্ক্যানারটা নেওয়ার দরকার নাই, এখান থেকে স্ক্যানারটা নেওয়ার দরকার নেই। আপনি যে লিঙ্কটা আছে এখান থেকে কপি করে সরাসরি চলে যাব আমার যে ব্রাউজার দিয়ে কাজ করতেছে, তো কিউ ব্রাউজার এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে ওপেন করলে আপনাকে ক্যামেরাটা ইনেবল করতে বলবে। ইনেবল করে আপনার এনআইডি কার্ডের ফ্রন্ট পার্ট, অর্থাৎ আপনার ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট, এটার ফটো দিবেন। দেওয়ার পরে দেখবেন আপনাকে রিভিউয়ে নিয়ে যাবে, অর্থাৎ কেওয়াইসিটা 24 ঘন্টার ভিতরে আপনার এখান থেকে কেওয়াইসি কমপ্লিট হয়ে যাবে। কেওয়াইসি কমপ্লিট হওয়ার সাথে সাথে আপনি 1000 পয়েন্টস না 2000 পয়েন্টস, আপনি 2000 এক্সপি পাবেন, 2000 এক্সপি আপনি পেয়ে যাবেন। অর্থাৎ আপনি যদি কেওয়াইসি ভেরিফাই করেন এখানে 2000 এক্সপি পাবেন। তো চলুন এখন আমি আপনাদের প্র্যাকটিক্যালি কিছু কাজ দেখাই, এখান থেকে কীভাবে ফসেট নেবেন এবং আরও কিছু কাজ আছে সেগুলো কীভাবে করবেন। তো আপনার যখন কেওয়াইসি কমপ্লিট হয়ে যাবে এখানে দেখবেন এরকম একটা ভেরিফাইড সাইন উঠবে, বুঝবেন আপনার কেওয়াইসি হয়ে গেছে। তো কেওয়াইসি হওয়ার পর আপনার কাজ কি, এখান থেকে প্রথমত ফসেট নেওয়া। তো আপনারা জানেন যে টেস্টনেটের প্রথম কাজ হচ্ছে ফসেট নেওয়া। তো এইখানে ফসেট নিতে গেলে আপনাদের ওইরকম ঝামেলা হবে না, আপনি লুমিয়া বা ইউনিসেন এগুলোতে কাজ করেন, ওইরকম ঝামেলা হবে না, খুব ইজিতেই ফসেট নিতে পারবেন। ফসেট নেওয়ার জন্য এখানে দেখেন যে ফসেট নামে একটা অপশন আছে, আপনি এই ফসেটের উপর ক্লিক করে দিন। তো দেখেন আমি ফসেটের উপর ক্লিক করে দিলাম। ফসেটের উপর ক্লিক করার পর এখান থেকে আপনাকে 3 ধরনের ফসেট দেখাবে, একটা হচ্ছে সেপোলে ইউএসডিটি, সেপোলে ইথেরিয়াম, আর একটা হচ্ছে টেস্টনেট H1 অর্থাৎ Haven1 এর ফসেট। তো এখান থেকে মূলত আপনাদের যে যে ফসেটগুলো লাগবে আমি বলে দিচ্ছি। আপনি সেপোলিয়াটা নেবেন, আপনার কাছে যদি সেপোলে ইথেরিয়াম থাকে তাহলে সেপোলিয়াটা নেওয়ার দরকার নেই, কারণ সেপোলিয়া না থাকলে কিন্তু আপনি এখান থেকে ফসেট নিতে পারবেন না, কারণ আপনার ফসেট নিতে গেলে এটার ফি লাগবে।
তো এখান থেকে আপনার সেপুলিয়া যদি থাকে তাহলে আপনি এখান থেকে যে এই যে টেস্টনেট H1 যে এনএফটিটা মানে ফসেটটা আছে আপনি এইটা নেবেন, আর এই যে এখান থেকে সেপুলি ইউএসডিটিটা নেবেন। তো আমি টেস্টনেট H1 যত আপনাদের Haven1 যে ফসেটটা আছে এইটা নিয়ে দেখাচ্ছি আমি এখান থেকে। এটা কীভাবে নেবেন আমি দেখাই দিচ্ছি, কারণ আমি একটু আগে নিয়েছি, আমি আপনাদেরকে দেখাই দিই। তো ফসেট নেওয়ার জন্য দেখবেন যে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে, আপনার ওয়ালেট অ্যাড্রেসটা অটোমেটিকলি এই জায়গায় থাকবে। তো আমার দেখেন এখানে 20 ঘন্টা দেখাচ্ছে, আমি যদি একবার নিয়েছি আপনার এখানে লেখা উঠবে গেট টেস্টনেট H1, অর্থাৎ এটা আপনার গ্রিন কালারের থাকবে। তো আপনি এখানে ক্লিক করবেন, করার পর আপনার ওয়ালেটে একটা কনফার্মেশন যাবে, আপনি ওয়ালেটে কনফার্মেশন যাবে, আপনার সেপুলিয়া ইথেরিয়াম থাকতে হবে ওয়ালেটে কিছু পরিমাণ, অল্প পরিমাণ। আমরা যে একটা ফ্রি ফসেটের লিঙ্ক দিয়েছিলাম আপনি ওখান থেকেও নিতে পারেন, ওইখান থেকে নিয়ে আপনি জাস্ট এই কাজটা করবেন। তো আপনি জাস্ট ওখানে কনফার্ম করে দিলে আপনাকে ইনস্ট্যান্ট দেখবেন 10টা Haven1 টোকেন দিয়ে দেবে, ওই Haven1 টোকেনটা দিয়ে আপনাকে কাজটা করতে হবে। এছাড়াও আপনি এখান থেকে আরও একটা ফসেট নেবেন, সেটা হচ্ছে ইউএসডিটিটা। তো আপনি এখন যখন আপনার H1 ফসেটটা নেওয়া হবে অর্থাৎ Haven1 আপনি এখান থেকে সিম্পলি ইউএসডিটিটাও নিতে পারেন। তো এটা নেওয়ার জন্য দেখবেন অটোমেটিকলি এখানে থাকবে আপনার অ্যাড্রেস, আপনি জাস্ট এখান থেকে ক্লাইম ফসেটে ক্লিক করবেন, করার পরে আপনার 3 ডটে ক্লিক করবেন, করে দেখবেন যে আপনার মেটামাক্সে কোনো কনফার্মেশন যায় কি না। তো আমি একটু অপেক্ষা করে দেখি, এই যে আমার মেটামাক্সে কনফার্মেশন আসছে, আমি এখান থেকে এটা নিয়ে দেখাচ্ছি একটা, আপনি তাহলে বুঝতে পারবেন। তো আপনাকে কিন্তু এই ফসেট নিতে গেলে আপনার সেপুলিয়ার ফি কাটবে, তো অবশ্যই আপনাকে আগে সেপুলিয়া ইথেরিয়ামটা আপনার ওয়ালেটে থাকা লাগবে। তো ভাই আপনি এইটা কিন্তু হচ্ছে টেস্টনেটে যদি আপনার ফসেট ইউজ না করেন, আপনি যদি কাজ না করেন তাহলে কিন্তু কোনো প্রকার এখান থেকে আপনি বেনিফিট পাবেন না। তো আমি এটা মিন করে নিচ্ছি, মিন করা হয়ে গেলে এখানে সাকসেস দেখাবে, একটু ওয়েট করি। তো দেখেন বলছে যে ইউর রিকোয়েস্ট সেপুলিয়া টোকেন হ্যাজ বিন সেন্ট, অর্থাৎ আমাদেরকে সেপুলিয়া ইউএসডিটিটা দিয়ে দিয়েছে। তো আমরা সেপুলিয়া ইউএসডিটি নিব এবং Haven1 টেস্টনেটের যে ইয়াটা আছে এটা নেব, আর যাদের সেপুলিয়া নাই তারা এখান থেকে সেপুলিয়া ইথেরিয়ামটা নিয়ে নেবেন। তো এইগুলো নেওয়া হয়ে গেলে আমাদের ব্রিজ করতে হবে, সোয়াপ করতে হবে, স্টেক করতে হবে, কারণ এইগুলো করলে আমরা এখান থেকে ভালো একটা আর্নিং করতে পারবো। তো আমি যদি আপনাদেরকে দেখাই, এখান থেকে আমি যদি ব্রিজ অপশনে চলে যাই, এখানে ব্রিজে ক্লিক করি, করার পর আমাদেরকে এখানে ব্রিজ করতে হবে। ব্রিজ করার জন্য আমরা কি করব, এখান থেকে আমরা টোকেন সিলেক্ট করব, প্রথমে একটা দ্বিতীয়তে একটা। তো আমরা কি করব, প্রথমটা করব সেপুলিয়া, আমরা সেপুলিয়া, আমি সেপুলিয়া সিলেক্ট করলাম, তারপরে হচ্ছে Haven1, এটা অটোমেটিকলি হবে। তারপর আমরা নেক্সটে ক্লিক করব, করার পরে এখান থেকে আমরা কতটুকু দেবো, এখান থেকে এই যে সিলেক্ট টোকেন আমরা এইটার উপর ক্লিক করব, করার পরে আমরা যদি এখান থেকে এই যে ইউএসডিটিটা দেই, আমরা ইউএসডিটিটা একটু দিলাম কারণ আমরা ইউএসডি ফসেট পাইছি। তো এখান থেকে আমি 2টা আমি ইউএসডি দিলাম, দেওয়ার পর নেক্সট করব, নেক্সট করার পরে এখান থেকে প্রিভিউয়ে ক্লিক করব, তারপর এখানে কনফার্মে ক্লিক করব। একদম ইজি আছে ভাই, আপনাদের কঠিন মনে হতে পারে। এখানে কনফার্মে ক্লিক করার পর আপনি একটু অপেক্ষা করে 3 ডটে ক্লিক করবেন, করার পরে দেখবেন মেটামাস্কে কনফার্মেশন গেছে, জাস্ট কনফার্ম করে দিবেন, তাহলে আপনার ব্রিজটা কমপ্লিট হয়ে যাবে। তো এখান থেকে আপনি যে কনফার্মে ক্লিক করবেন। তো যারা নতুন আছেন তাদের জ্ঞাতাতে বলে দিচ্ছি, অনেকেই আসছে যে টেস্টনেটের টোকেন ইথেরিয়াম বা ডলার ইউএসডিটি এগুলো আপনারা বাইন্যান্সে নিতে চান, বাইবিটি নিতে চান। অনেকেই আমাকে বলে ভাই আমার তো টেস্টনেট কাজ করার পর অনেকগুলো ডলার বাঁচছে, এগুলো আমি কীভাবে বাইন্যান্সে নিয়ে বিক্রি করব। আসলে ভাই টেস্টনেট কখনো ফসেট আপনি এগুলো বিক্রি করতে পারবেন না, এগুলো জাস্ট আপনার কাজ করার জন্য বা টেস্টনেটের কাজ করার জন্য। যাই হোক আমরা এটা প্রথমটা করে নিলাম এখান থেকে, নেওয়ার পরে তারপরে আমরা কি করব, এখন সোয়াপ করব। আমরা চাই এখান থেকে সোয়াপ করতে, তো আমরা সোয়াপ করার জন্য এই যে সোয়াপ অপশন যেটা আছে এটা করব, কারণ এইগুলো করলে আমাদেরকে পয়েন্ট দেবে। আমি আপনাদের ওইটাও দেখাবো, ওইটা পয়েন্টস কীভাবে পাবেন ওটাও দেখাবো। আমি এখন সোয়াপ করব, আমাদের ব্রিজের কাজ কমপ্লিট, এখন আমরা সোয়াপে যাচ্ছি। তো আপনার সোয়াপ এটা ওপেন হলে দেখবেন যে এখান থেকে আপনার ওয়ালেট কানেক্ট করতে বলবে, আমার ওয়ালেটটা অটোমেটিকলি কানেক্ট আছে, আপনি এখানে কানেক্ট করে নেবেন। নেওয়ার পরে উপরে আপনার H1 ওই যে আপনারা যে ফসেট নিলেন Haven1 এর টোকেনটা ওইটা উপরে দেবেন, নিচে আপনার যে কোনো ইচ্ছা মতো সিলেক্ট করবেন, আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি আপনাদের দেখাই। তো এখান থেকে যদি আপনি প্রতিদিন 10টা সোয়াপ করেন তাহলে আপনি 50 XP কালেক্ট করতে পারবেন। তো আমি এইটা দিচ্ছি HBTC, আমি এখান থেকে সোয়াপ করব। তো আমি এখান থেকে আমার 21টার মতো আছে ফসেট, আমি এখান থেকে ইচ্ছা মতো নিয়ে নিচ্ছি, আমি 2টা দিলাম। 2টা দেওয়ার পর এখান থেকে দেখেন সোয়াপ অপশনটা ইনেবল হবে আপনার, এখান থেকে আপনি সোয়াপটা করে নেবেন। তো এখানে যে আমি সোয়াপে ইনেবল হয়েছে, আমি সোয়াপে ক্লিক করে দিলাম, দেওয়ার পর আবারও কনফার্ম করতে বলতেছে, আমরা কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পর মেটামাক্সে কনফার্মেশন যাবে। এখন অনেকে বলবে ভাই ভিডিও এত লং কেন, ভাই টেস্টনেটের ভিডিও একটু লং হবে, এখানে কোনো প্রকার বেনিফিট নাই, আমি আপনাদের জন্য কাজ করতেছি, আপনারা প্রত্যেকেই জয়েন করবেন যাতে এখান থেকে আমরা ভালো একটা আর্নিং সবাই করতে পারি। তো এখন আমি এটাকে কনফার্ম করে দিব আমাদের টোটাল কত ফি কাটে। তো এখান থেকে আমি এটাকে কনফার্ম করে দিলাম। তো দেখেন আমি আপনাদেরকে প্রথমে ব্রিজ করে দেখালাম, তারপর সোয়াপ করে দেখালাম, ওগুলো আপনারা করে নেবেন। তারপর এখান থেকে দেখেন আপনার পয়েন্ট শো করবে উপরে, আপনার কত পয়েন্টস আছে। তো এখান থেকে আরও টাস্ক আছে, টাস্কের জন্য আপনি আর্ন করতে পারবেন। তো এইটা করার দরকার নেই, এটা হচ্ছে মেইন ইথেরিয়াম স্টেক করা লাগবে, এটা করার দরকার নেই। আপনি এখান থেকে জাস্ট এই যে এখানে দেখেন এই যে
আমরা যে আইডেন্টি ভেরিফিকেশন করছি এটার জন্য 2000 পয়েন্টস আমরা পাবো। তারপর এখানে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, 2 ফ্যাক্টরটা আপনারা অ্যাড করে নেবেন। 2 ফ্যাক্টর কি, ওই যে আপনার বাইন্যান্সে যে আপনি অথেন্টিকেটর অ্যাড করেন সেম লাইক আপনি এখান থেকে একটা কোড পাবেন, কোডটা আপনার অথেন্টিকেটর অ্যাড করবেন, করার পরে ওইখান থেকে কোডটা নিয়ে এসে এখানে বসালে এটাও অ্যাড হয়ে যাবে। আপনি এটা করার কারণে আপনার আরও 200 এক্সপি পাবেন। তারপরে আপনি যদি যাদের ডিসকোডে জয়েন করেন আরও 200 এক্সপি পাবেন। আপনি আপনার এনআইডি কার্ড ভেরিফিকেশন করলে আরও 2000 পাবেন, যেমন আমি ভেরিফাই করে দেখালাম। তারপরে এই দেখেন সোয়াপের টাস্কগুলো আছে। সোয়াপের টাস্ক আমরা যদি 10টা সোয়াপ করি, এখানে বলছে আমরা যদি 10টা সোয়াপ করি তাহলে 100 পয়েন্ট পাবো, 5টা সোয়াপ করলে 50 পয়েন্ট পাবো। তো এই সোয়াপের টাস্কটা আপনি পার ডে কমপ্লিট করবেন যতদিন চলে। এখান থেকে আরও কিছু কাজ আছে, এগুলো এক্সপি এখান থেকে আপনি আর্নিং করতে, আপনি এগুলো জাস্ট দেখে নেবেন, একদম ইজি আছে। আমি আপনাদের মৌলিক যে কাজগুলো ছিল ওগুলো দেখাই দিলাম। প্রত্যেকেই ভিডিও দেখে এই টেস্টনেটে জয়েন করবেন, কেউ মিস করবেন না, কারণ এই প্রজেক্টটা কিন্তু আর মাত্র 10 থেকে 15 দিনের ভিতরে লিস্ট হয়ে যাবে বড় বড় এক্সচেঞ্জে, আপনি ভালো একটা আর্নিং করতে পারবেন। তো দ্রুত জয়েন হন এবং আপনার বন্ধু বান্ধবদের কাছে আমাদের ভিডিও শেয়ার করেন যাতে তারাও জয়েন করতে পারে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।